আসসালামু আলাইকুম। পেস্টিসাইড রিসার্চের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে কীটনাশকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একটি ভিটামিন গ্রুপের কীটনাশক, সেটির নাম হচ্ছে ফ্লোরা। আমরা আজকে ফ্লোরা নিয়ে কথা বলবো। এখনও যারা আমাদের পেস্টিসাইড রিসার্চ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অতি দ্রুত সাবস্ক্রাইব করুন। প্রতিনিয়ত নতুন নতুন এই কীটনাশক ভিডিও পেতে আপনারা অতি দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকে আমরা আলোচনা করব ফ্লোরা কি, ফ্লোরার মধ্যে কি কি উপাদান বিদ্যমান রয়েছে, এটি কোন ধরনের কাজ করে এবং কোন কোন গাছে ব্যবহার করা যাবে, এবং ফ্লোরা এর সাথে আমরা অন্য কোনো ঔষধ ব্যবহার করতে পারবো কি পারবো না, এবং কি পরিমাণ ব্যবহার করব, কত একর জমিতে কি পরিমাণ ব্যবহার করব, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। ফ্লোরা এসিআই কোম্পানির একটি ঔষধ, এটি অত্যন্ত কার্যকর একটি ঔষধ। ফ্লোরার মধ্যে রয়েছে নাইট্রোবেনজিন 20% WW, যা আমাদের গাছের গ্রোথ বাড়াতে সহায়তা করে। এটি ব্যবহারের পূর্বে বোতলটি সম্পূর্ণ ভালোভাবে ঝাঁকিয়ে নিন। আপনাদেরকে আগেই বলা হয়েছে ফ্লোরা একটি ভিটামিন জাতীয় ওষুধ। ফ্লোরার ব্যবহারে ফসলের অধিক ফলন হয় এবং ফ্লোরা পরিমিত মাত্রায় স্প্রে করলে ফল বৃদ্ধি পায় এবং অধিক ফলন নিশ্চিত করে। স্প্রে করার সাথে সাথে ফসলে তোলা সম্ভব, এতে কোনো সমস্যা নাই। স্প্রে করার পরপরই আপনারা ক্ষেত থেকে ফসল তুলতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। এটি ব্যবহার করতে হবে ধান, গম, ভুট্টা, বেগুন, টমেটো, মরিচ, বটবুটি, ঢেঁড়স ইত্যাদি সবজি জাতীয় এবং ফলমূল জাতীয় সকল ধরনের গাছে আপনারা এটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা যেহেতু একটি ভিটামিন জাতীয় ওষুধ, আলহামদুলিল্লাহ এটা আমরা কলায় ব্যবহার করেছি। আমরা যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে আমরা কলায় ব্যবহার করছি, যেহেতু আমরা একজন ক্রান্তিক খামারি বা ক্রান্তিক কৃষক, সেজন্য আমরা বলছি আমরা কলায় ব্যবহার করে আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো ফলাফল পেয়েছি। আপনারাও ব্যবহার করতে পারেন। আর এটি উদ্ভিদের শক্তি বৃদ্ধি করে, ফুলের সংখ্যা বৃদ্ধি করে এবং ঝরে পড়া রোধ করে, অধিক ফলন নিশ্চিত করে, এবং এটি একটি পরিবেশ বান্ধব কীটনাশক। বোতলের গায়ে লেখা রয়েছে 10 মিলি পানিতে 25 মিলি ফ্লোরা দিয়ে 10% জমিতে স্প্রে করতে হবে। কিন্তু আমরা যেটুকু স্প্রে করি, আমরা 18 লিটার পানিতে 33 মিলি ফ্লোরা মিশিয়ে আমরা কলাই 10 কাঠা জমির উপর, অর্থাৎ 16.5% জমিতে আমরা স্প্রে করছি। যেহেতু আপনাদের গাছ, আপনারা যেসব সবজিতে ব্যবহার করবেন, আপনাদের সবজির গ্রোথ অনুযায়ী এর কম বেশি হতে পারে। যদি গাছের গ্রোথ ভালো থাকে একটু কম স্প্রে করবেন, গাছের গ্রোথ বা একটু খারাপ থাকলে একটু বেশি স্প্রে করবেন। এটা যখন আপনারা ওষুধ কিনবেন কিংবা বায়ারের কাছ থেকে নেবেন, তখন আপনাদের ক্ষেত দেখিয়ে, আপনাদের জমি দেখিয়ে অবশ্যই তাদের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। এখন আমাদের যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অতি দ্রুত সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।